উপরে উঠছি, মন্দিরটার উপরে উঠছি। वहाँ से हमें ये बात कहते हैं ऊपर दिशा में नरसिंह भगवान मंदिर स्थान साइड पे वहाँ पर नरसिंह भगवान को स्थापना की जाएगी। শুভ সকাল, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমরাও খুব ভালো আছি। তো আজকে তো সকাল সকাল আমরা বেরিয়ে যাব মায়াপুরে যাচ্ছি। তো মনটা ভালো নেই, তো ওই জন্য অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ওই জন্য তো চলো বলি মায়াপুরে ঘুরে আসি। তো আমি বেরিয়ে পড়লাম। তো স্টেশনে চলে এসেছি, বজবজ স্টেশনে। তো এখানে চলে এলাম। আর আমাদের সঙ্গে যাবে হচ্ছে আরও দুজন যাবে আমাদের সঙ্গে। তো আমাদের মাসিমা যাবে আর তার নাতি। তো চলো দেখতে থাকো। এই যে মাসিমা, হ্যাঁ। আর আমরা এই যে ট্রেনে এসে গেছে, ট্রেনে উঠে পড়লাম। তারপরে তো এই যে আমরা শিয়ালদা স্টেশনে এসে আবার কৃষ্ণনগরের ট্রেন ধরলাম। তো ট্রেনে 2.5 ঘন্টা বসে রইলাম। আর তারপরে তো নামলাম কৃষ্ণনগরে এসে। এই যে আমরা লঞ্চ ধরলাম। খেয়াঘাটা এসে লঞ্চে উঠবো বলে দাঁড়িয়ে আছি। এত গরম পড়েছে, তো লঞ্চে উঠতেই পারছিলাম না। তারপরে শেষমেশ তো লঞ্চ লোক ভর্তি হয়ে গেল, তো আমরাও উঠে পড়লাম। তো দেখো কত সুন্দর লাগছে, নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। আমরা তো স্বরূপগঞ্জ লঞ্চ খেয়াঘাট আমরা এসেছি নবদ্বীপে। আর যেতে তো খুবই ভালো লাগছে। আর আমরা তো এসে গেছি মায়াপুরে এসে আমরা এই যে টোটো গাড়ি ধরে নিয়েছি, কারণ অনেকটাই হাঁটতে হবে। তো টোটোতে করে আমরা যাচ্ছি। তো এখানেই পৌঁছে যাবো মায়াপুর ইস্কন মন্দিরের সামনেই আমরা নামলাম। তাই যে ইস্কন মন্দিরের সামনে এসে আমরা তো ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে। আর এই যে দেখো মন্দিরটা, দেখো তোমরা। এই মন্দিরের ভিতরে আমরা ঢুকবো। তো এসছি, আর এসে আমরা গদা ভবনে এলাম। গদা ভবনে এসে আমরা রুম নিলাম, গেস্ট হাউস নিয়েছি। তো আমরা গেস্ট হাউসে এই গাড়িগুলো আছে, গাড়ি করে আমাদের গেস্ট হাউসে পৌঁছে দিচ্ছি। তো এখানে আধার কার্ড লাগবে, আধার কার্ড নিয়ে ওরা একটা টিকিট দিচ্ছে, দিলে ওইটা নিয়ে আর গেস্ট হাউসে পৌঁছে দিচ্ছে। এই যে আমরা এই গেস্ট হাউসে থাকবো। তো আমরা বেশি দিন থাকবো না, 2 দিন থাকবো। তো দেখো এই প্রথমবার আমরা এই গদা ভবনে গেস্ট হাউসে ঢুকলাম। তো এত সুন্দর, এত অপরূপ, দেখো তোমরা নিজের চোখে, খুব সুন্দর। তো এত পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো, আর দেখো বেডগুলো দেওয়া আছে। আর বেশি লোক থাকলে এখানে গদিও আছে, স্পঞ্জের গদি আছে, নিয়ে তোমরা শুতে পারবে। আর আমরাও শুয়েছিলাম। তো সবথেকে সুন্দর জায়গা হলো এই জায়গা, দেখো পুরোটাই মানে গার্ডেনটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এখান দিয়ে। আর এই যে রুমটা দেখো। তো আমরা এখানে এসে তো একটু রেস্ট নিলাম। আর গরমে খুবই কষ্ট হচ্ছিল। এই অভিষেক
অভিষেক বসে রেস্ট নিচ্ছে, মাসিমাও একটু শুয়ে পড়বে, আর এবার আমিও একটু রেস্ট নিলাম। তো আমরা একটু রেস্ট নিয়ে তো আমরা আবার ওই গাড়িতে করে, যে গাড়িটা আমাদের মানে সামনে দাঁড় করে দিয়েছিল গেস্ট হাউসে, তো সেই গাড়িতেই করে আমরা আবার গদা ভবনে আমরা খেতে যাচ্ছি। দুপুরের খাবারটা আমরা ওখানেই খাবো। তো গদা ভবনে গেলাম, ওখান থেকে আমাদের এখানে পাঠিয়ে দিল, ওখানে টিকিট নেই, বেলা হয়ে গেছে অনেকটা। তো এসে আমরা এইখানে আমরা খেতে এলাম, তো ভোগ খেলাম। প্রত্যেক দিন কত করে দেখো ভক্তরা এসছে, আর আমরাও খেতে বসেছি। তো আমাদের খুব ভালো লাগছে। আর এই যে দেখো প্রথমে আমাদের জল দিয়ে গেল, তারপরে তো আমাদের খিচুড়ি দিয়েছে, গরম গরম খিচুড়ি। তারপরে ভাত দিয়েছে, তারপরে ভাত, তার সঙ্গে সবজি, ডাল, ডাল দুরকম সবজি ছিল, ডাল আর চাটনি। তো আমরা খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে করেই আবার চলে এলাম। এখানে একটা ভালো সুযোগ সুবিধা আছে যে গদা ভবনে থাকলে গাড়িতে করেই মানে তোমাদের গেস্ট হাউসে পৌঁছে দেবে। তো এসে আমরাই শুয়ে পড়েছি দেখো। তো আমরা 4 জন ছিলাম, তো 2টো খাট ছিল, তো 2টো খাটে আমরা দুজনে শুয়েছি, মাসিমা আর আমি, আর তারপরে অভিষেক আর কাকু ওই নিচেই শুয়েছিল। তারপরে তো আমরা বিকালবেলা উঠে তো ওই বড় মন্দিরটা আমরা ঢুকছি, কেন আমরা অনেকবার এসেছি, বড় মন্দির খুলে গেছে কিন্তু আমরা ঢুকতে পারিনি। কিন্তু এবারে এসে আমরা বিকালে তো বড় মন্দিরটার উপরে উঠছি। তো বন্ধুরা তোমরা দেখো কত সুন্দর লাগছে, আর খুবই সুন্দর কারুকার্য। এখনও 2 বছর লাগবে এই কাজ শেষ হতে। তো আমরা ঢুকছি ভিতরে। তো চলো বন্ধুরা আমার সঙ্গে। তো ভিতরে ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট একজনের। আর এখানে 2টো মন্দির আছে বড় বড়, তো এটা নৃসিংহদেবের আর পঞ্চতত্ত্ব, আর হবে এখানে মন্দির, আর রাধা মাধবের মন্দির হবে। তো প্রভুজিরা ভালোভাবে বুঝিয়ে তো বলে দিচ্ছে, তো তোমরাও শোনো। फ्लोर एंड 3rd फ्लोर तक एग्जीबिशन बनेगा। यहाँ पर दिखाए जाएंगे गोप कुमार का सारे लीलाएं वर्णन किए जाएंगे। बृहद भागवतम के अनुसार गोप कुमार का सारे लीला यहाँ पर वर्णन किए जाएंगे। ये 3rd फ्लोर तक पब्लिक ऊपर चढ़कर दर्शन कर पाएंगे। और ऊपर देखिए एकदम मिडिल जहाँ से वो रस्सी निकला हुआ है वो सैंडलियर लटका हुआ रहेगा मिडिल से। श्रीमद् भागवतम में जो वर्णन है 14 स्टेप यानी 14 भुवन, हम लोग अभी मिडिल में है जिसको मर्त्य लोग कहा जाता है। हमारे ऊपर है 7 स्टेप, नीचे है 7 स्टेप। ऊपर जो 7 प्लानिट है भू भुव स जन तप महा सत्यलोक, उसके ऊपर है चिन्मय धाम, वैकुंठ धाम, सबसे ऊपर है हमारा ठाकुर जी के धाम, राधा कृष्ण के धाम, गोलोक वृंदावन। एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे ताकि लोगों को क्लियरली मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग, देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ रहते हैं, भगवान विष्णु कहाँ रहते हैं, ऋषि मुनि लोग कहाँ रहते हैं, राधा कृष्ण कहाँ रहते हैं, आपको यहीं से क्लियरली दिखाई दे। एक एक ब्रह्मा एंट्री गेट इधर बनेगा एग्जिट गेट, और सामने एक स्टेडियम भी बनने वाले हैं। स्टेडियम का नाम होगा हरिबोल स्टेडियम। कम से कम 1 लाख पब्लिक संकीर्तन करें हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। তো বড় মন্দিরের ভিতরে আমরা ঢুকেছি, আর এই যে প্রভুজি আমাদেরকে বুঝিয়ে বলে দিলেন। আর এই যে গেট হবে দুদিক দিয়ে গেট, আর এই যে নৃসিংহদেবের মন্দির, ভিতরে 2টো বড় মন্দির আছে। भगवान में कोई परिवर्तन नहीं होगा, वही ठाकुर जी इधर आ जाएंगे। पुराना मंदिर से नया मंदिर में शिफ्ट हो जाएंगे नरसिंह भगवान। और 1st फ्लोर में नरसिंह भगवान जी का एग्जीबिशन बनेगा। एंड 2nd फ्लोर मुख्य देव देवी खड़े रहेंगे, ब्रह्मा जी, शिव जी, मन महाराज, नंद सुनंदा, लक्ष्मी देवी, गरुड़ देव, इंद्र देव, समस्त देवतागण ऊपर से खड़े होकर सब कुछ
দেশ বিদেশ থেকে অনেক পাথর মার্বেল এখানে এসেছে। তো আমাদের সেই গুরুজি আমাদেরকে বুঝিয়ে বললেন। ভিতরে আরেকটা যে মন্দির ছিল ওইখানে বহুপাত্রে রাধা মাধব গৌরমুক্তায় পঞ্চতত্ত্বে তারপরে তোমরা বেরিয়ে এসে এই যে দেখো ভক্তরা যাচ্ছে, আমিও একটু হরিনাম করে নিলাম। তো অনেক ঘোরা হলো, অনেকটা সন্ধে হয়ে গেছে। তারপর আমরা আরতি দেখে এলাম। মেন মন্দিরে ঢুকে আমরা রাধা মাধবের মন্দিরে নৃসিংহদেব গুরুদেব বা প্রভুপাদ সব মন্দির আমরা ঘুরে পঞ্চতত্ত্ব মন্দির ঘুরে আমরা সন্ধে আরতি দেখে আমরা তো রুমে চলে এলাম, গেস্ট হাউসে আবার চলে এলাম। এসে অনেকটাই রাত হয়ে গেছে, আমরা রাতের খাওয়ার সেরে আর আমরা এবারে শুয়ে পড়বো, কেননা কাল সকাল সকাল উঠতে হবে, নবদ্বীপ ধামে যাব। তো এই যে দেখো এই যে রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম কত সুন্দর, এই যে নেট লাগানো আছে, মশা তো ঢুকবে না, আর এদিকে কাঁচ আছে বড় জানলা, আর এদিকটা হচ্ছে নেট লাগানো। একটুও মশা ঢুকবে না, একটুকুও মশা ঢুকবে না। আর এত সুন্দর লাগছে তোমাদের, তো এত সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা আমরা শুয়ে পড়ি এখন, তো কাল সকাল সকাল আবার দেখা হবে। গুড নাইট।